হয়তো এই ভিডিওটা বানানোর পর, এই কথাগুলো শোনার পর হয়তো আমার চাকরিটা আর থাকবে না। কি বলবো ভাই, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে গার্মেন্টস শ্রমিক অসুস্থ হলে মালিকেরা বলে আমরা নাকি নাটক করে অসুস্থর ভান করি। তাহলে হাজার হাজার শ্রমিক মাথা ঘুরে পড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে থাকতেছে ঘন্টার পর ঘন্টা। কত ভাই আছে প্রাণ হারাচ্ছে, তারা কি এগুলো নাটক করতেছে? এগুলো কি কোনোভাবে সরকারের চোখে যায় না? আমি চাই এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে আমার প্রতিটা কথা সরকারের কানে গিয়ে পৌঁছায় এবং এই ভিডিওটা সরকারের কাছে যায়। মাননীয় সরকার, আপনার কাছে আমার একটাই অনুরোধ, হাজার হাজার গার্মেন্টস শ্রমিক যেখানে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, তারা নাটক করতেছে, এটা মালিক পক্ষের বক্তব্য। আসলে আমার মতো হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক চায় যে কেন এগুলো হচ্ছে, আসলে এর মূল কারণটা কি, এটার পিছনে মালিক পক্ষের কোনো হাত আছে কিনা আপনি নিজ দায়িত্বে নিজের আইন বাহিনী দিয়ে খুঁজে বের করুন এটার মূল কারণ কি। আসলেই কেন সবাই অসুস্থ হয়ে পড়তেছে? আমার মতো হাজারো পরিবার আছে যে একটা ফ্যামিলিতে একটা মানুষই চাকরি করে, তারা কখনো নাটক করবে না। আমার বিশ্বাস এটার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। আপনি নিজ দায়িত্বে খুঁজে বের করুন যে আসলে এর মূল কাহিনীটা কি, কেন সবাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, কেন হাজার হাজার শ্রমিক প্রাণ হারাচ্ছে। হয়তো এই ভিডিওটা বানানোর পর, এই কথাগুলো শোনার পর হয়তো আমার চাকরিটা আর থাকবে না। আমি চাই আমার মতো হাজারো কর্মচারীর চাকরি যেন ঠিক থাকে, খেটে খাওয়া মানুষগুলো ঠিকভাবে চাকরি করতে পারে। অসুস্থ হয়ে গেলে মালিক পক্ষ তার আইডি কার্ড রেখে দেয়, বলে তোমার আর চাকরি করা লাগবে না। অসুস্থ হলে আইডি কার্ড রেখে দেয় যাতে সে আর অফিসে না ঢুকতে পারে। সঠিক বিচার এবং সঠিক তদন্ত জানতে চাই কেন এগুলো হচ্ছে। ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা সরাসরি সরকারের চোখে গিয়ে পড়ে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার মতো হাজারো খেটে খাওয়া কর্মচারীর জন্য একটা করে শেয়ার করে দিবেন। বাংলাদেশে 20 কোটি মানুষ, একটা করে শেয়ার করলেও 20 কোটি শেয়ার হবে ভাই। একটা শেয়ার করে দিন।